গুড মর্নিং বন্ধুরা, অলিভিয়া লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে 12 জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন। আজকে আমার হাজব্যান্ডের জন্মদিনে সকালে সেরকম কিছু করা হয়নি, কারণ অফিস আছে। তারপরে কালকে আমরা পিকনিকে গিয়েছিলাম একটু, তো খাওয়া দাওয়া সেখানে হয়েছে, যার জন্য পেটটাও ঠিক নেই। সেই জন্য জন্মদিনে মাছের ঝোল ভাত খেয়ে গেছে। আর আমাদের টিফিনে আজ হচ্ছে দই মুড়ি। তোমরা হয়তো হাসবে যে দই চিঁড়ে খায়, দই মুড়ি কেন? তো আমাদের দই চিঁড়েটা অতটা সহ্য হয় না, অ্যাসিডিটি হয়, ওই জন্য দই মুড়ি। আর এখানে এই যে ঝিকিমিকি, তাদের রোদ লাগছে বলে আবার ছাওয়া দিতে হয়েছে। রোদে একদম বসবে না তাদের। রোদে বসলে কী রে, কালো হয়ে যাবি? হ্যাঁ, রোদে বসলে কালো হয়ে যাবে। এসো 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 ঝিকিমিকি, বসো বসো বসো। চলো, দোলনাটাকে তো ভেঙেছো, কাঠটাকে খুলে দিয়েছে, ঝুলছে এই যে। আরও কিনতে হবে দোলনা পরে। তো চান পুজো সবই হয়ে গেছে, দিয়ে এবার ঘর দুটো এই যে কাল পিকনিকে গিয়েছে, জামা কাপড় জড়ো হয়েছে, ওইখানে সব গুছাতে হবে। আর এই কম্বলটির মধ্যে ঢুকলে তো আমাকে আর বেরোতে ইচ্ছে করে না। আগেও বলেছি, আমার ঠাকুমার দেয়া আমার বিয়ের উপহার। নাতনি আর নাত জামাই দুজনকে একসাথে উপহার দেবে, কী দেবে না এই কম্বলটা। ভীষণ ভীষণ মানে আমার পছন্দের এবং আরামদায়ক। এটি গায়ে দিলে আমার বেরোনো মুশকিল। তাই যে দই মুড়ি আমার জলখাবার। পুজো হলো, হয়ে এবার খাওয়া হবে। তারপর দেখি রাত্রিরে কী করা যায়। তাকে গিফটে দিয়েছে একটি মানি ব্যাগ আর একটি টি শার্ট। টি শার্টটা বোধহয় দেখিয়েছিলাম, মনে পড়ছে না আপনাদের, না টি শার্টটা মনে হয় দেখানো হয়নি। যাই হোক, সে কালকে উদ্বোধন করে নিয়েছে টি শার্ট তার ইয়েতে, পিকনিকে গিয়ে। তো আজকে সকালেও সেটাই পড়ে গেছে। রাত্রিবেলা একটু ইচ্ছে আছে অন্য কিছু রান্না করব, তখন আপনাদের সঙ্গে শেয়ার করব কী করা যায়। অনেকক্ষণ বাদে আপনাদের সামনে এলাম, এখন প্রায় 2:45 বাজে। খাওয়া দাওয়া সব কমপ্লিট, কিন্তু বাসন বা রান্না করার পরিষ্কার এখনও করিনি, জাস্ট ওপর পরিষ্কার করে এসেছি। প্রচণ্ড ঠান্ডা, জলে হাত দিতে পারছি না। জলটা এলে তখনই বাসনগুলো ধোবো, কারণ ভরে রাখা জলটায় বাসন মাজতে খুব কষ্ট হয় এখন। ঠান্ডা এখানেও বেশ পড়েছে। রাত্রিরে কী রান্না করবো আপনাদের সঙ্গে শেয়ার করবো। মেয়ের ইচ্ছা আছে কেক তৈরি করবে। আজকে ওর টেস্ট, প্রিলিমস, এখন তো বলে প্রিলিমস, আমাদের সময় টেস্ট ছিল। প্রিলিমস 2 আজকে শেষ হলো, পরের মাস থেকে ফাইনাল। তার কেক তৈরি করার ইচ্ছা বাবার জন্য, দেখা যাক কতটা কী হয়। সকালেই বলেছি পেটটা ঠিক নেই তিনজনেরই পিকনিক থেকে এসে, তবুও আজকে ওর বার্থডে যখন কিছু তো করতে হবে আমার হাজব্যান্ডের। তা কী করবো এখনও ঠিক করিনি। ফ্রাইড রাইস চিলি চিকেনও করতে পারি, আবার পরোটা চিকেন কষাও করতে পারি। যাই করব তো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই কম্বলটা আমি কিনেছি কালকে আমার বাবা মায়ের জন্য। আমাদের এখান থেকেই, আমাদের মার্কেট থেকেই কিনেছি, পরশু কিনেছি। ডবল বেড কম্বল, খুলে দেখাচ্ছি। আমার ইচ্ছা ছিল মাকে একটা সোয়েটার দেবো, ওই যে মাকে একটা সোয়েটার দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যা ঠান্ডা, ওখানে যে কম্বল আছে তাতে এই ঠান্ডায় হবে না। শুনছি তো প্রচণ্ড ঠান্ডা, গত 25 বছর বোধহয় এরকম ঠান্ডা পড়েনি, যা রেকর্ড বলছে, যা শুনছি খবরে। তা আমি দেখলাম যে সোয়েটার দিয়ে দরকার নেই, এমনি তো মা বেরোতে পারে না এখন আর বাইরে, তো সোয়েটার যা আছে ঠিক আছে। একটা কম্বল, বরং ডবল বেড কম্বল দিই, তাহলে দুজনেই গায়ে দিতে পারবে, বাবা আর মা। তো এই জন্য এই কম্বলটা কিনেছি। আপনারা কমেন্ট করবেন যে কার কেমন লাগলো। কম্বলটা খুব গরম, ভীষণ গরম কম্বলটা, যেমন আমার আছে ওরকমই। দামটা এখানে বলছি না, কারণ বাবা মাকে দিচ্ছি, এটা তো উপহার। উপহার দিয়ে কেউ দাম বলে না, ওই জন্য দামটা আর বলছি না। কিন্তু কম্বলটার দাম অনুযায়ী ভীষণ ভালো কোয়ালিটি, গরম যেরকম, আর খুব সফট, ভালো কোয়ালিটি।
এটা পাঠাবো কালকে কুরিয়ারে, আজকে আর হয়নি পাঠানো, ঠান্ডা প্রচণ্ড। তো দেখা যাক, এরপর আবার রান্নার যাবো একটু বাদই, কারণ বিকাল থেকে তোর জোর করলে তবে হবে। চলুন আপনাদের সামনে আবার তখন শেয়ার করবো কী করছি।